হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই হেলদি একটা পরোটা রেসিপি, পালং শাকের পরোটা। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে কিছুটা পালং শাক আমি এভাবে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিলাম। তারপরে কড়াইতে অল্প পানি দিয়ে সামান্য নুন দিয়ে পালং শাকগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দেব। এটা হালকা ফুটে উঠলে আমি একটু নাড়াচাড়া করে একটা চুপড়ির মধ্যে ঢেলে নিয়ে পানিটা ঝরিয়ে একটা মিক্সিং জারের মধ্যে তুলে নেব। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর কয়েক কোয়া রসুন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসার নুন। এখানে আমি এই চামচের 1 চামচ নুন দিয়েছি। তারপরে এটাকে আমি পেস্ট করে নেব মিক্সিতে দিয়ে। তারপরে এখানে পরোটা বানানোর জন্য আমি পরিমাণ মতো গমের আটা নিয়ে নিলাম। আর এখানে পেস্টটা আমার হয়ে গেছে। তারপরে এইভাবে গমের আটার মধ্যে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। আর ওই জারে হালকা পানি দিয়ে দেব। অল্প পানি দেওয়ার পরে আমি আটাটা এইভাবে মাখিয়ে নেব। আর এর মধ্যে যে পানিটা আমি মিক্সিং জারে দিয়েছিলাম, সেই পানিটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে ভালো করে ডোটা বানিয়ে নেব। দেখুন এইভাবে আমি ডোটা বানিয়ে নিয়েছি। ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার একদমই নরম হবে না। ডোটা বানানো হয়ে গেছে আমার। এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। তারপরে 5 মিনিট পরে এইভাবে লেচি কেটে নিলাম। তারপরে একটা লেচি নিয়ে অল্প আটা লাগিয়ে আমি এটাকে রুটির মতো করে বেলে নেব। দেখুন এভাবে আমি রুটির মতো বেলে নিচ্ছি। রুটির মতো বেলে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তারপরে এইভাবে দেখুন আমি ভাঁজ করে নিচ্ছি, স্কোয়ার শেপে ভাঁজ করে নিলাম। তারপরে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো আমার হয়ে গেছে। একটা পরোটাও আমি এইভাবে স্কোয়ার শেপে বানিয়ে নিয়েছি। তারপরে সবগুলো পরোটা আমি বানিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি স্কোয়ার শেপ দিয়ে পরোটাগুলো বানিয়ে নেব। পরোটাগুলো সব বানানো হয়ে গেলে তারপরে আমি একটা একটা করে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। এখানে দেখুন পরোটাগুলো আমার সবই বেলা হয়ে গেছে। এবার আমি ভেজে নিচ্ছি। ফ্রাইং প্যানে অল্প তেল গরম করতে দিয়েছিলাম। তারপরে পরোটাটা দিয়ে দিলাম। তারপরে এপিট ওপিট আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। তো বন্ধুরা, এখানে রুটির মধ্যে তেলটা দিয়ে যে স্কোয়ার শেপটা বানিয়ে নিয়েছিলাম, এর কারণ ওই তেলটা দেওয়ার কারণে পরোটাগুলো খুবই ফুলকো ফুলকো হয়ে ওঠে, ফুলে ওঠে, খুব সুন্দর ফুলে ওঠে। দেখুন এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তো প্লিজ বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। দেখুন বন্ধুরা, এখানে আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে। এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তারপরে এটা আমি আলুর দমের সঙ্গে পরিবেশন করে দিয়েছিলাম। এটা খেতে খুবই টেস্টি হয়েছিল। আর এই আলুর দমের রেসিপিটা যদি আপনারা জানতে চান, দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি এখানে কতটা সফট হয়েছে আর কতটা পরোটাগুলো ফুলে উঠেছে। খুবই সুন্দর হয়েছিল, খেতেও অসাধারণ টেস্ট হয়েছিল। বন্ধুরা প্লিজ যে আমার ভিডিওটা দেখে যাবেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক